এছাড়া পথ নাই। জীবন নিয়ে টানাটানি কইরেও কোনো লাভ নাই। তোর আব্বাজান জানা বুঝার আগেই সব কিছু মিটমাট করে ফালাইতে হইব। কান্দিস না। কিরে খোকা, বসে বললি কেন? কাম কাজ নাই? খালি কামে কাজে ফাঁকি দেস, এই তো স্বভাব। কামের অভাব কি আম্মা জান এত বড় সংসারে? প্রত্যেক দিনের অভ্যাস। আপনি অনুমতি না করলে কথা কইতে সাহস করি না। কি হয়েছে? এই তোর কথা? দেন আম্মা। মন মেজাজ ভালো নাই? কি কইতে চাইছিলি কইয়ে ফেলা ঝটপট। বিষের বাহক দিনকে দিন বংশ বিস্তার কইরা পুরো এলাকার কর্তৃত্ব হবে। যত্রতত্র অবাধ বিচরণ। কি কস এইসব? জি আম্মা জান, আপনাদের এই পুরান আমলের দালান কোঠায় ওদের রামরা দত্ত। নদীর পাড়ের পরিত্যক্ত ইটের ভাটা ওদের স্বর্গরাজ্য। গত মাসে কাশেমের কামাই শোধ করা পোলাটা মরে গেল আমারে খবর দিবার আগেই। আমাদের কেউ কিছু কইতে চায় না সাহসের অভাবে। কেউ কিছু কইতে চায় নাকি? কেউ কিছু কইবার মতো সাহস রাখে নাকি মন্ডল বাড়ির মেয়ে বাড়ির বিরুদ্ধে? আমি দুই কথা সাহস করে কইলাম আপনার। মনে নেই গত বছর আপনারা জাত সাপে কাটলো, আমি সামনে ছিলাম বইলা রক্ষা। আমাদের কইছিলাম কি ভাইঙে ফেলা যা কিছু পুরান দালান কোঠা পরিত্যক্ত ইটের ভাটা ভাইঙে ফেলা। কামে তো আসে না কিছু। ভালোই তো জ্ঞান গর্ব কথা কইতে শিখছো। সাহসের পাখা গজাইতে শুরু করছে দেখতে আসি। সাহসের জোরে নাম না, ভয়ে দেশ ও দশের ভবিষ্যৎ চিন্তা কইরা ভয়ে ভয়ে কথাগুলো কইলাম। বিষের ভারে কে যে কখন ভুবন ছাড়বো না। বিষের বাহক নিয়ে মাথা ঘামানোর সময় নাই। মানুষের বিষয়ে হাবুডুবু খাইতেছি, চোখ মেলে দেখবার সময় কই? কি হয়েছে? পদ্মা মদন কানতেছে সেই সকাল থেকে। খোকারে, তুই যেদিন আমারে পোকামাকড়ের হাত থেকে বাঁচাইলি সেই দিন থেকে তোরে আমি পোলার মতো জানি। খোকা, তুই পোকামাকড়ের বিষ ঝাড়তে পারস হাসতে খেলতে, মানুষের বিষ মানুষের শরীর থেকে ঝাড়তে পারস না। কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার একটু খুলে কোন তো। তোর এই কবরে বাজান, তোর এই কবর। আমার পেটের ধন হাসে মন্ডল যদি জানতে পারে, জানে মাইরে ফালাইব। তোর এই কই বাজান, তুই বাঁচা। আমার নাতনিটারে তুই বাঁচা। আমার বংশের মান সম্মান বাঁচারে বাজান। সানমিয়া, এই বুড়া বয়সে তোমার শরীর থেকে দয়া মায়া উধাও হয়েছে সানমিয়া। এই প্রাণীগুলির প্রতি কেন তোমার এত হেলা ফেলা সানমিয়া? হ্যাঁ, এদের জান আছে কি নাই তা দেখবার জন্য তো দিনের বেলায় বাতি দরকার রে সানমিয়া। ফুস করে না, ফুস করে না, ঢুস করে না। হ্যাঁ, আহা, তেনার মতো নেতাইয়ে গেছে রে সান। আয় 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 রে আমার ছায়া, আয় রে আমার মায়া, আয় আয় আয়। আর বাইরে অনেক কাম নাই, এসে পড়ছে। তা উঝা যে ঝগড়া বিবাদ করবে নাকি? ঝগড়া করে লাভ আছে সাইবুদ্দিন ভাই? সেটাই রাগাই হর হামেশাই, সেইটা আমার স্বভাব ওঝা। তবুও তো কোনোদিন হুশ করলা না, ফুস করলা না। তা কও, কি খেদমত করতে পারি তোমার? সাথে এইটা কিরা লক্ষ্মী সোনা? মন্ডল বাড়ির সাইদা মাইয়া পদ্মা। গরিবের বাড়ি হাতির পাড়া। তা সোনা মানিকরে সাপ খেলা দেখাই বেড়াচ্ছে নাকি? আমার ভয় করে খোকা কাকা। ভয় কেমন জান? আমি এখন সাথে ওঝা আছে সাথে, সাপের ভয় কি সোনা মানিক? ভয় অন্যখানে সাপুরিয়া। হ্যাঁ, ভয় অন্যখানে।
এগুলো গুজগাছ করো, ভিতরে ঢুকাও। কথা আছে তোমার সাথে। ও চান মিয়া, সবাই রে বাক্সতে ভরো, গোছগাছ করো, ঘরে উঠে রাখো। আর কালকে চন্দনারে আলো বাতাস খাওয়াইবা। 2 দিন বাদে সোলম পাল্টাইব। দিনেও ঘুমান, রাইতেও ঘুমান, গায়ে গতরে তার তো কোনো চিহ্ন দেখি না। খোঁজ খবর কিছু রাখো জগৎ সংসারে? খোঁজ খবরের জন্য তো আম্মা জানি আছেন। আমারে লইয়া টানাটানি করণের হাউস তো আপনার সে কবেই মিটছে। আম্মা জানো আমার চোখের দিকে চায় কথা কইতে একটু হিসাবপাতি করে। কথা কইলে ঠেস মারো, বয়স হইতেছে, স্বভাব চরিত্র ঠিক করো। যদি সময় থাকে নিজের মাইয়ার স্বভাব চরিত্র ঘষা মাজা করেন গিয়া বড় মেয়ে। তোমার এই বদ অভ্যাস আসর করছে আমার পদ্মার খারে। সে যা করে বেড়াইতেছে তাতে সমাজে মাথা উঁচু করে কথা কইতে আমার শরম লাগে। আর যদি একটা উল্টাপাল্টা কথা আমার কানে আসে তবে কাইটা নদীতে ভাসাই দেব তোমার আদরের কন্যা ওই পদ্মারে। কথাটা বলে দিও। আম্মারে বলবেন এসব কথা। এই সংসারে আমার কথার কোনো দাম নাই। পদ্মা কোথায়? আম্মা জান রেজিগান গিয়া। আম্মা জান রেজিগান গিয়া। আম্মা জান, আম্মা জান, আম্মা জান। পাপ পাপ, মহা পাপে ভর করছে এই সংসারটা। আল্লাহ গো, এই পাপের হাত থেকে এই সংসারটারে রক্ষা করো মাবুদ। পঞ্চমাত্রায় ভর করছে পাপ, নড়াচড়া শুরু করছে ইতিমধ্যে। এই ভাব ঝেড়ে ফেলতে কি লাগবে সেই হিসাব রাখো। হিসাব নিকাশ পরে ওঝা। এই বিষ ঝাইরা নামাইতে গেলে জীবনের ঝুঁকি 16 আনা। এক জীবন যে আর এক জীবনরে আস্তে পিষ্টে গিলা ধরছে ভাই। বড়ই চিন্তায় ফেললা সাপু ভাই। চিন্তা আমারও কম না ওঝা। এই জীবনে বহুত ধানাই পানাই করছি, কত জীবন রে শিকড় থেকে উপড়ায় ফেলাইছি। কিন্তু এই যে হাসিম মন্ডলের কন্যা, এর জীবন গেলে যে আমার জীবনটাও হাতের তালুতে নিয়ে আসতে হয় ভাই। আমায় ক্ষমা করো ওঝা। বদরুদ্দিনের পাপে তো ভালোবাসা ছিল পরতে পরতে, তাইলে আপনার লালসের লালা আমার এই অঙ্গে মাখাইলেন কেন? খোকা কাকা, তুমি না মানুষের অঙ্গ থেকে বিষ চাইরা নামাও? এই সাপুরিয়া লোভের বিষ আমার অঙ্গ থেকে চাইরা পয়সা নামে দাও খোকা কাকা। এই সাপুরিয়া লোভের বিষ আমার অঙ্গে কিরবির করতেছে খোকা কাকা। তুমি সেই বিষ চাইরা নামে দাও। আম্মাজান, আম্মাজান, আপনি কি ঘুমায় পড়লেন? এদিকে আমি যে চলতেছি চুলার আগুনে না, কয়লার আগুনে না, সীতার আগুনের মতো তাও তাও চলতেছি। আপনি কি আমার কথা শুনতেছেন আম্মাজান? আপনি কি আমার কথা শুনতেছেন? মনে হইতেছে সেই আগুনে জ্বালায় পুড়ে সরকার করে দিই সবকিছু। আমার মনে আগুন, আর আপনি চোখ বুঝে নিশ্চিন্ত মনে পড়ে আছেন বড় বইয়ের মতো। বড় বইয়ের হেলা ফেলা দেমাক মুন্ডাই কইতাছিস অস্ত্রে ফাস্ত্রে ভাঙে ফেলাই। ছি ছি আব্বাজান, ঘরের মধ্যে এমন বেতাল সুরে কথা কইতে নাই। পরে যে আমি বড়ই আবদার করে ঘরে তুলছি, ও যে আমার ঘরের লক্ষ্মী আব্বাজান।
আপনার ঘরের লক্ষ্মী আমার ঘরে তেমন কোনো লক্ষণ এনে দেবার পারলো না যে এই ঘরের আলো বাতাসে পাল কাটাইব। চারটা মায়ের জন্ম দিল, প্রথম দুটো ধরে রাখবার পারলো না। আর পদ্মা, ছি! কপাল বাজান কপাল, তুমিও তো মন পছন্দের বিয়ে করলে একখান, সেইখানে লতা হইল পাতা হইল, পুত কই? পদ্মার কোনো খোঁজ খবর রাখে? লাউলা পাড়ার বদরের সঙ্গে দিন নাই রাত নাই ঘটনা ঘটাইতেছে। সেই ঘটনার রটনায় আমার মনের মধ্যে যে আগুন জ্বলতেছে, সে আগুনে কয়জন যে পুড়ে ছারখার হবে তা আগাম খবর পারবো না, পারবো না। পদ্মারে কয়দিন নজরবন্দি রাখে। সে তোমারে বলতে হবে না বাজান, আমি নজরদারি শুরু করছি অনেক দিন। ডাকেন তারে, একটু শাসনের বাণী শোনাই যাই। তারে পাঠাইছি এক জায়গায়, খোকার সাথে। কোথায় কোথায় পাঠাইছেন? সাপুর, মানে সাইফুদ্দিন সাপুরিয়ার বাড়ি। সাপুরের বাড়ি? কেন, ঘটনা কিছু সন্দেহ করেন নাকি? ডাক্তার না, কবিরাজ না, সাপুরের বাড়ি। আমাজান, আমাজান। ও বদরুদ্দিন, গান কর মিষ্টি সুরে মধুর সঙ্গীত। সেই সঙ্গীতের সুর আজ রাতের পর আর কেউ কোনোদিন শুনবো না, কোনোদিন শুনবো না। আমাজান, আপনার মতামত জানতে চাইছিলাম, তার আর দরকার নাই। আব্বাজান, আমার দাদি আম্মা, পদ্মা বুঝান রে তোমার ক্রোধের বাইরে রেখো আব্বাজান, এই আকুল আবেদন এই মা জননীর। তার করে ঝিকিমিকি বন্ধু চান্দে দেয়ালো, ওই পাড়ার ওই স্যাংরারে বন্ধু প্রেম জানে ভালো। তোমার মনে আগে তো ফুর্তি কেন সাপুরিয়া? নতুন নতুন সাপ ধরছো নাকি সাপুর ভাই? প্রেমের দৃষ্টি নিয়ে দেখো পূর্ণ দিদি, আমি মইরা যাইতেছি ওঝার ভয়ে। সেই ভালোবাসার আলোতেই তো দেখতেছি, এই রাইতের আন্ধারেও তোমার চোখে মুখে হাসি কেমন জলজল করতেছে। এত আনন্দ আহ্লাদ কেন সাপুর ভাই? এই বয়সে আইসা নতুন কইরা প্রেমে পড়লা নাকি? প্রেম প্রেম আসে কই থিকা গো পূর্ণ দিদি? অভাবের ছলচাতুরে বউ ভাগছে বাপের বাড়ি, সংসারের জটিল কঠিন হিসাবে চাপা সুটকির মতো চ্যাপ্টা হইয়া টাসকি লাগিয়া পড়ে আসি নেতাইয়া পড়া সাপের মতো। সেই টাসকি লাগা অবস্থায় একটা লাথি মারে ওই সেই মন পছন্দের জায়গায়। ওঝা আমার উপরে যে নাখোশ হইছে, জানি না কোন মন্ত্রে কোন মলমে ওঝার মনোবেদনা দূর হবে। ওঝা আমারে কি দিয়া যে কিভাবে যে সে আমারে খাতির করে আল্লাহ জানে। তোমার যে কি দিয়ে খাতির করবো সাপুরিয়া, সেই রকম জানা শোনা বিষের ভাণ্ড আমার হাতের কাছে না থাকলে সেই ভাণ্ড আমি তোমার মাথায় ঢালতাম। সেই বিষের ভাণ্ড আমি নিজে তোমার হাতে তুলে দিলেও তুমি পারবা না ওঝা। মানুষের বিশ্বাসে, মানুষের ভালোবাসায় আঘাত আসলে মানুষ সব পারে সাপুরিয়া, সব। তুমি পারবা না ওঝা, তোমার তরিকা তো ভিন্ন। তোমার হৃদয়ে ভালোবাসা উথাল পাথাল করে সমুদ্রের ঢেউয়ের মতন। তোমার বিশ্বাস পাহাড় সমান হইয়া দাঁড়াইয়া আছে সততার মধ্যে। সেই বিশ্বাসের পাহাড় চূড়া থেকে তুমি আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিলা সাপুরিয়া। তোমার হৃদয় কি এতই কঠিন? মায়া মমতা ভালোবাসার চিহ্ন নাই সেইখানে? মায়া মমতা ভালোবাসা বিশ্বাসের কথা কও ওঝা। ওই বাড়ির মহা লালসার ঘূর্ণি পাকে আমার বাবার সারাটা জীবন গেছে, ঘাম গেছে, শেষকালে জমি ভিটা সব গেছে।
জীবন দিছে তবু তো তাদের লালসার হাত থেকে বাঁচতে পারে না ওঝা। বাঁচা মরার খেল চলতেছে সেইখানে, কোর্ট কাছারি ফেল যেইখানে। বাঁচা মরার দোহাই দিয়া আলতু ফালতু কথা কইয়া তুমি একটা অবুধ হইয়া সর্বনাশ করবো সাপুর ভাই। হাসাইলা খোকা ভাই, হাসাইলা। 5 মাসের পুয়াতি ঝাইরা পুষতে আইছিল নিজের পেটের পাপ, তারে তুমি অবুঝ মাইয়া করো। তুমি আবার কান্দাকাটি শুরু করলে কেন? ওঝা, তোমার উপর কোন শয়তান আসর করলো? এ কোন বিদ্যা শিখতে আছো তুমি? হায় কপাল, এ আমি কোন জান্নাতের গলে মালা দিছি? কি এর মধ্যে কি পাল্টাবা দেখি, একটু থামো দিনি। তোমার ঘরে সন্তান আসে না, ঝোঁক পার হয়ে যায়, আর তুমি মানুষের ভালোবাসার ধন মুকুলি উপড়াইয়া ফেলতে চাও? কোন সাহসে? এ তুমি কোন পাপ কুরানোর খেলায় মাতছো ওঝা? আরে পাগলামি করিস না পূর্ণ, একটু বুঝতে চেষ্টা কর। তুমি আমার মাথা খাও ওঝা, এই বিদ্যার পিছে দৌড়ায় তোমার বাপের বোঝার ভারী করো না। পূর্ণ, পূর্ণ রে, পূর্ণ এই তোর মাথা তুই কসম খাই করি, আমি সজ্ঞানে এমন পাপ কর্মে নিজেরে কোনোদিন ধরাবো না। তুই একটু থাম দিনি। খোকা ভাই, খোকা ভাই, খোকা ভাই, বড় বাড়ির হাসে মন্ডলটা সাপে কাটছে, জীবনে আছে কি নাই আল্লাহ জানে। মিয়া ভাই, মিয়া ভাই, নিশিরাইতে ঘুমাইয়ে যাওয়া গ্রামটায় একেবারে ঝড় তুলে দিলেন। আর আমার বুকের মধ্যে যে জ্বর উঠছে তা দেখতে পাস না? বুঝতে পারি মিয়া ভাই। আচ্ছা খোকা, আম্মাজান তোরে পোলা ডাকছে, সত্য না? যে যে মিয়া ভাই, আমার মান, আমার সম্মান তোর কাছে বড় কিনা? যে যে মিয়া ভাই। ওই মিয়া ভাই কি রে? হ্যাঁ, যারটা খাই, যারটা পড়ি, যিনি এই গ্রামের মাতা, আশা ভরসা আস্থা সব একাকার, সেই তো মিয়া ভাই। আপনি মিয়া ভাই। বাড়ি যা এবার। কাল সারাদিন ধইরা যার সাথে দেখা হবে তারে কবি যে মিয়া ভাই গেছিল, আমি সারা রাত ধইরা প্রাণপণ চেষ্টা কইরা বিষ ঝাড়ে বুঝে নামাইছি। কি হইল? বাইম মাসের মতো পিছলাইতেছিস কেন? হ্যাঁ, মনের মধ্যে আবার কি এর পেট জট পাকায়? মিয়া ভাই, আমি যে দীক্ষা নিছি, গুরুর কাছে ওয়াদা করছি মিথ্যা কথা কব না। মিথ্যা কথা বললে মন্ত্রের ধার কইমা যায়। তোর মন্ত্র বড় না আমার ইজ্জত? তোর মন্ত্রের ধার কমলে তুই মরবি না, আমার ইজ্জত গেলে বাইচে থেকে লাভ কি? কিন্তু আমার এই মন্ত্র যে শত শত মানুষের জীবন বাঁচায়। আমার ইজ্জত নিয়ে যে চিনিমিনি খেলে তারে যে আমি বাঁচতে দিই না খোকা। শিকড় বাকড় শুদ্ধ উপড়ায় ফেলি। যা বাড়ি যা। সৎ পথে নীতি হারাইলে রাজা উজির মারা যায় না রে খোকা, বাইচা থাকা কঠিন হয়ে পড়ে। ভাবি গো ভাবি, এখনই পানি দাও দেই জলদি। কি হলো কিসমত ভাই? কেউ কি বসালো সাপের বিষয়? না গো ভাবি না, কুড়ই যে ইটের বাটায় চাউলা পাড়া
এত কান্না দেখে আমার ভালো লাগে না, একটু থাম দেনি পূর্ণ। সারাটা গ্রাম শোকে পাথর হয়ে আছে, আর তুমি কাঁথা মুড়ি দিয়ে পড়ে থাকলা। তোমার কলিজায় কি একটু মমতার ছায়াও নাই? বদরুদ্দিন কি সুন্দর গান করত, আমাদের ভর্তিতে সারাটা গ্রাম নাচায় বেড়াইতো। বদরুদ্দিন এতিম বলে না রে, তার সুখে একটু কান বাড়ো দিবা না? কেমন নিষ্ঠুর তোমরা! পূর্ণ রে, খুব কষ্ট লাগতেছে না রে? হইব না, হইব না। সন্তান ছাড়াই ফাঁকা সংসারটায় মায়া দিয়া মমতা দিয়া বলাটা আমার সহায় করে নিছিল, আর তোমরা এমন নিষ্ঠুর হৃদয়হীন পাষাণ। বলাটা সুন্দর মুখ স্মরণ কইরা একবার দেখবারও গেলা না। সুন্দর পোলা সুন্দর মুখটা মনের মধ্যে গাইতে কি হইব? বিকৃত বদরুদ্দিনের স্মৃতিতে ধরে রেখে তুই কান্দিস না, তুই কান্দবি না, বদরুদ্দিনের আত্মা কষ্ট হইব। তুই ওর মার মতো খোকা ভাই, বলা নাই কওয়া নাই কাম করতেছে কিসমত ভাইয়ের বাড়ি। ওইদিকে মিয়া ভাই তোমারে খোঁজে, দাদি আম্মা তোমারে খোঁজে, পুলিশ তোমারে খোঁজে। খোকা ভাই, কি রে তুই কি কস? হ্যাঁ, পুলিশ খোকারে খুঁজবো কে? খুঁজবো না, গ্রামের হক গলেরই তো খুঁজে। জি গায় কি হইছে দেখতে জানে। বদরুদ্দিন মরলো কেমনে, কেডা মারলো? খোকা ভাই, আম্মা জান তোমার যাইতে কইছে আমার সাথে। আরে এই মুহূর্তে যাই কেমনে? দেখছ না ফোন মন ছাড়া এবারে কেমন ছাড়া বেড়া অবস্থা। আম্মা জানলে কইস সন্ধ্যার সময় দেখা করুন রে, কেমন? কোন কি খোকা ভাই, আম্মা জান যাইতে কইছে, আপনার নাকি শহরে পাঠাইবো জরুরি কামে। আরে দেখো না কেমন আগলা পাগলা অবস্থা, এইখানে যাই কেমনে? দেখো দেই কি বিপদ। বিপদ? বিপদের কথা কইেন না তো খোকা ভাই, আম্মা জান আপনার ডাক্তার কাছে পাঠাইবো। তুই একটু বুঝে করিস, কিসমত ভাইয়ের ঘরটা এইরকম বেহাল অবস্থায় থুইয়া কেমনে যাই ক দেখি। বুঝায় কইতে পারম না খোকা ভাই, তাই তুমি যা কইলা কমুয়ানি। আচ্ছা খোকারে তুই যা দিয়া, এই বড় আম্মার কথা এভাবে হেলাফেলা করিস না। হাত লাগে একটু কাম করো তিনি, আম্মা জানলে আমি বুঝে খবর। এত বড় সাহস কামলার বেটার, আম্মা জানের কথায় আসে নাই। আমি তারই বুঝায় কইছি। মিয়া ভাই, আম্মা জানলে এখন কি কমু? তার লাইফে তো যার বেটার সাহস গগন চললি। হারামজাদা আমার বাড়ির খায়, আমার বাড়ির পরে, আর আমার বিপদের মধ্যে ফালাইয়া তামাশা দেখে না। আমি তো আপনারে আগেই কইছি মিয়া ভাই, যখন কোনো কাম থাকে না তখনই পইরা থাকে আপনার বাড়ি। বাপটা দেখায় না জানি কত কিছু কাম করে, কামের মধ্যে তো
আপনার সোপের সেরা বাসটা সেরা ওই সোনের আটিটা সরাইতে থাকে। মিয়া ভাই পরাণেরও হাত আছে মিয়া ভাই। ওই বেচাল পারিস না সামরা, যা ভাগ এখান থেকে। তাহলে আম্মা জান রে কি কমু? যাই না, যা যা ভাগ ভাগ এখান থেকে। তোমার বড় পোলাটারে থাকতে গেলেও কাই আমাকে সাথে যোগাইলে দিব, ঠিক আছে? কালকেই কাম শেষ করতে হবে কইলাম। ওর আবার স্কুল আছে। ও তাহলে থাক, তাহলে তুমিই থাইকো, একটু বানের পানির মতো হাত চালাইও। কালকেও কইলাম আবার আজকের মতো কুইসা মুরগির মতো ডিম মাইরা থাইকো না। না রে খোকা, খোকা রে, ওরে খোকা ভয় করতেছে রে খোকা। আরে তোরে পুলিশে খুঁজলো, দাদি আম্মা তোরে খুঁজলো, তাই গিয়ে পাঠাইলো, আর তুই কাম করলি আমার। শেষ পর্যন্ত সব দোষ এসে না পড়ে আমার গাড়ি। অত ভয় করো, ভয় কিসে? শোনো, আম্মা জান আমার পুত্রের মতোই জানে। আম্মা জান আমার উপর বেশিক্ষণ রাখতে থাকতে পারবে না। কালকে গেলাম সকাল সকাল কাম শুরু করতে হবে, খুব ফুর্তিছে। আর একটা কথা, একটু ওই ভালো বাজার সাজার দিবে, আমি আসি। এইবার একটু ক্ষান্ত দে রে মা। লতা পাতা সুরমার মুখের দিকে তাকাইয়া ক্ষান্ত দে রে মা। বড় কোনো স্বপ্ন না ছোট আম্মা, ছোট্ট একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নটা আমার আব্বাজানের অগ্নিদৃষ্টির স্রোতধারার ঘূর্ণিপাকে কর্কটার মতো ভাইসে গেল দুঃখ পাইবার আগে। দুঃখ করিস না রে মা। দুঃখ করব না, স্বপ্ন দেখলাম আমি, আর জীবন দিলাম মানুষটা। এটা কেমন বেজা ছোট আম্মা, কেমন বেজা। স্বপ্ন দেখতেও হিসাব লাগে রে মা। অবস্থানের হেরফের হইলে সোনার পালঙ্কে ঘুম আসে না রে মা। আমি তো সোনার পালঙ্ক চাই নাই, স্বপ্ন পূরণ করতেও চাই নাই। তাহলে মানুষটা মরল কেন? মানুষটা মরল কেন ছোট আম্মা? মানুষটা কেন মরল? আমার জান, তোর এত বড় সাহস, আমার কথা উপেক্ষা করস? কিসমত কত বড় জমিদার হয়েছে এই তল্লাটে, যা আমি ডাইককে পাঠালাম তারপরেও তোরে দিয়ে কাম করায়? ওই ফকিরের পুত, কত টাকা দিছে তোরে কিসমত? দূর আম্মা, টাকা পয়সা না, কিসমত বেড়ে একখান মাত্র ঘর। সেই শীতকাল থেকে পিছিয়ে লাগিয়ে আছে। গড্ডা গুলাম থাইয়া দেওয়ান লাগবো, গড্ডা গুলাম থাইয়া দেওয়ান লাগবো, গড্ডা গুলো। দরদ উতলাই উঠছে। আমারে এত বড় বিপদের মধ্যে ফালাইয়া তুমি দরদ দাও কিসমতের জন্য? ভাত খাও আমার, আর গীত গাও কিসমতে। আম্মা আমার ভুল হয়ে গেছে। কালি পদ্মারে নিয়ে টাউনে যাবি, হাসেম ডাক্তারের কাছে চিঠি লিখে দিব। পদ্মার আসল পরিচয় গোপন করবি। পদ্মাও কোনো উল্টাপাল্টা করবো না। আম্মা আম্মা আমারে মাফ করে দেন। এত বড় সাহস তোর, মুখের উপরে কথা কস? তোরে আমি সালন বানিয়ে কুত্তা বিলাই দিয়ে খাওয়ামো। আমি যে কুণ্ডর মাথা থেকে কসম খেয়েছি, আমি তোর মাথাটাই চিবাইয়ে খামো, এই কথাটা মনে রাখিস। তারপরে আমার মাফ করে দেন আম্মা। এই যে মহাপাপ আমাদান, জীবন নাশ। না না আম্মা, এই কর্ম আমার দ্বারা সম্ভব না। আমার দীক্ষায় এইসব বারণ আছে আম্মাদান। আপনি আমার মাফ করে দেন আম্মাদান। কাকা, তুমি না মানুষের জীবন বাঁচাও? এমন একটা
জলজন্ত মানুষের মাইরা ফালাইলো, কেউ তোমরা কিচ্ছু জিজ্ঞেস করলা না, কেউ সত্যি কথাটা পর্যন্ত জানতে চাইলা না। কেমন মানুষ তোমরা কাকা কাকা? এমন মানুষের মধ্যে পয়সা থাকে কি লাভ? ছি কাকা কাকা, ছি ছি কাকা কাকা, ছি। পূর্ণ দিদি, পূর্ণ দিদি, খবর শুনছো নাকি? বড় বাড়ির পদ্মা কালকা হঠাৎ করে মরে গেছে। ভুল করছি, ভুল করছি পূর্ণ দিদি, মহা ভুল করছি আমি, পাপ করছি আমি, পাপ। ন্যায় অন্যায়ের মাথা গিলা খাইছে আমি। ওঝা, 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 আমারে মাফ করে দাও ওঝা। তোমার চোখটা নামাও। তোমার এই অগ্নি দৃষ্টির আগেই আমার অন্তরাত্মায় ঝড় উঠছে ওঝা। ওঝা, আমারে মাফ করে দাও। ভুল, ভুল হয়েছে আব্বাজান, মহা ভুল। বদরুদ্দিনের প্রতি স্নেহ আমার ভুল, পদ্মা দাদিজানের প্রতি নিষ্ঠুর আচরণ আমার ভুল, ভুল আমার হিসাব, ভুল আমার জীবন। ফুলের অন্ধকারে হারাইয়া গেল পদ্মা দিদিমণি আমার। বৌমা, বৌমা, আমারে মাফ করে দাও বৌমা। খোকা, খোকা, খোকারে আমি মাফ করবো না। খোকা, তোর প্রেম আমি মাফ করছি, তোর অন্যায় আমি মাফ করছি, তোর নীতি বোধরে আমি মাফ করব না রে খোকা, মাফ করব না। মাফ করবেন না, মাফ করবেন না বাজান, মাফ করবেন না। বদরুদ্দিন রে আমি মাফ করি নাই, আমাদের মাফ করবেন না, মাফ করবেন না। আম্মাজান, বড় মিয়া, চুপ, একদম চুপ করেন আপনারা। সারা গ্রামের মানুষ উৎসুক হয়ে আছে। এই বাড়ির মানুষগুলির মান সম্মানের কথা হইল। একটু চুপ করেন, একটু চুপ করেন। আমার মুখ আপনি মাফ করো, আমার তুমি মাফ করো, আমার তুমি মাফ করো। জীবন গিলা খাইছি আমি, পারতাম গো পূর্ণ দিদি, আমি পারতাম তারে বাঁচাতে, পারতাম। ন্যায়বোধ, নীতিবোধ, ভালোবাসা, প্রতিজ্ঞা, হিংসা, ধর্ম, সবার ঊর্ধ্বে আম্মাজান মানুষ, মানুষের জীবন, জীবনের স্বপ্ন দেখা। সেই স্বপ্ন আপনার জৈলাপুরা শেষ হইল, আপনার জীবন গেল অকালে। অক্ষম নীতিবোধের অন্ধ জ্ঞানে আমি কিছু বুঝি নাই, বুঝতে চাই না। খোকা কাকা,
তুমি না মানুষের জীবন বাঁচাও। এমন একটা জলজন্ত মানুষের মাইরা ফালাইলো, কেউ তোমরা কিচ্ছু জিজ্ঞাসা করলা না? সত্যি কথাটা পর্যন্ত জানতে চাইলা না? কেমন মানুষ তোমরা? এমন মানুষের মধ্যে পয়সা থেকে কি লাভ? ওটা খোকা ভাই, রোজ গাছ করতে হবে অনেক কিছু, মনটারে শক্ত করো। খোকা কাকা, জি খোকা কাকা, জি। কেউ কিছু কয় না করে মাখন? যে যে না আমি হবে নারায়ণ ঘোষের মিষ্টির দোকানের মতো নতুন কোনো গল্প তৈরি হয় নাকি রে এই গ্রামের আকাশে বাতাসে? আছে নাকি রে এমন কোনো সাহসী মায়ের পুত এখনো এই গ্রামে? কেউ কি আছে হাসেম মণ্ডলের সামনে সাহসের পাখায় উড়াল দিয়া পথ চলল? তাই যতটুকু ছিটে ফোটা আছে তাই আপনার কামলা খোকার ঘরের মধ্যে। তাই নাকি? এই কথা আমার আগে কষ্ট নেই কেন হারাম জাতা? মিয়া ভাই কই নাই, কারণ হইল বিষয়টা দুইজনের মধ্যেই সীমাবদ্ধ, আশেপাশে কেউ না, কোনো কেউ না। তো মাঝে মধ্যে আমার উস্তাদ সাপুর সাপুরিয়া আনাগোনা করে, তাতে ক্ষতির কোনো কারণ নাই। হায় রে ক্ষতি, এর যে কোনো ক্ষতি আছে নাকি মাখন? পোলা নাই, মায়ে আমার ছয়টা, আমার মেঘনা যমুনা আমার দুঃখের দরিয়ে বাসায় দিয়ে চলে গেল। এই দুঃখ লাঘবের জন্য মন্ত্র নিয়ে আসলো পদ্মা। পদ্মা মা আমার। মিয়া ভাই, উপর নিচে ঘরের মধ্যে আছে শুধু আপনার ঘরের কামলা ওঝা, আর ওঝার বউ পূর্ণ লক্ষ্মী। তার আশ্রয়ে তার প্রশ্রয়ে তো বদরুদ্দিন এই মহা সর্বনাশ করলো আপনার। সর্বনাশ? মাখন রে মাখন, মহা সর্বনাশের খেলা খেলবো আমি। আমার ইজ্জতে হাত দিছে বদরুদ্দিন, তারে আমি বাঁচতে দিই নাই। খোকা, খোকার বউ আমার কলজা ধরে টান দিছে, আমার সুজা ফেলাইছে বদনামের প্যাকের মধ্যে। তাকে আমি মারবো না, তাকে আমি মারবো না, অগুনি আমি খেলবো, ইঁদুর বিলাই খেলবো। বিলাই ইঁদুরের খেলা দেখছাস? দেখছাস? আমি ওখানে ইঁদুর বিলাইয়ের খেলা খেলবো। ধরবো, আবার ধরবো, আবার ধরবো, ধরবো, কিন্তু মারবো না। কত জানা চোখে দেখে না, তোমাকে চোখ নাই, তোমাকে কান নাই, মুখ নাই, তোমরা বাবা কলা সয়ে দেও না। তোকে পাগল হলে? পাগল তো হয়েছিলাম আমি যৌবন কালে, যখন তোমার দেখা জাত কুল সব কিছু ভুইলা তোমার বিশ্বাসের কাছে,
তোমার নীতির কোলে আশ্রয় নিলাম তখন। এখন তো আমি জ্ঞানের আলোতে যখন দেখি ভুল, সব ভুল, এই জীবনের আনাসে কানাসে আশায় ভরসায় ভুল, সব ভুল, তখন গান গাইতে মন চায়, ছড়া কইতে মন চায়, ভুলে যাইতে মন চায়। আচ্ছা, তুমি আমার ভুলে যাওয়ার মন্ত্র শিখাবা। ভুলতে চাই বদরুদ্দিনের মিষ্টি মুখ, ভুলতে চাই পদ্মার সরলতা, ভুলতে চাই দাদি আমার স্নেহ ভালোবাসা, ভুলতে চাই ও স্যার গাল ভরা কথা। ভুলতে চাই ওঝা তোমারেও শেখাবা, ওঝা ভুলে যাওয়ার মন্ত্র শেখাবা। খোকা ভাই, আমার অন্তরে ভালোবাসার অভাব নাই, কামনা বাসনার অভাব নাই। সেই প্রথমবার বিবাহের পর থেকে কামনা করে আসতেছি ফুটফুটে চাঁদের মতো একটা পুত্র সন্তানের, পাই নাই। এইবার মিটবে আমার সেই আশা, ভিন্ন পথে, উল্টা পথে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মিয়া ভাই। চুপ চুপ, খারাপ দাদা, কথার মধ্যে বাহাত দিবি না। বিয়া করছি দুইবার, কিন্তু নারী সঙ্গ কামনা এখনো ভুলতে পারি নাই। মেঘনা যমুনা মরছে, পদ্মা আমার ভাষায় থুয়ে গেছে দুঃখের দরিয়ায়, কিন্তু আমার সুরমা লতা পাতার প্রতি, মানুষের প্রতি ভালোবাসা আমার কবে নাই। যে মিয়া ভাই, যে কিরে ফকির, কোনো কথা কবে না, কোনো কথা কবে না। আমি কম তুই শুনবি, কোনো প্রতিবাদ করতে পারবি না। তোর প্রতিবাদ, তোর নীতিজ্ঞান, তোর দীক্ষা আমার ইচ্ছার পায়ের তলায় পিষা আমি আমার গন্তব্যে পৌঁছে যাব হাসতে হাসতে, খেলতে খেলতে। কি করুন মিয়া ভাই? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝানে মন দিয়া, তুই তো বিয়ে করছস উচ্চ বংশের সুন্দরী মেয়ে। যে সে তো আপনার আশীর্বাদে, আপনার ছায়ায় আর আম্মাজানের ভালোবাসায়। কাছে আয়, তোর এই ভালোবাসার মাথা লাথি মেরাই আমি হাসিম মন্ডল শপথ করে কইতেছি, আমার ঔরসের প্রথম পুত্র সন্তান হবে তোর সুন্দরী স্ত্রী পুণ্যর গর্ভে। পারলে তুই তোর সততা, দীক্ষা, মন্ত্র দিয়ে পারলে ঠেকাস। শুরু হইল তোর সঙ্গে আমার যুদ্ধ, তোরে আমি ছাড়বো না কোথা। তুই হবি আমার পাহারাদার। খালি চান মিয়ার মতো ভুল করবা, চিন্তা ভাবনা স্থির না থাকতে পারলেই ভুল। কার কি করবা, কোন গাছের শিকড় দিয়া কার ভালো করবা, কার সর্বনাশ করবা, তা আগের থেকে স্থির করবা। সাপ হইল একটা নিরীহ প্রাণী, ধরার কায়দা জানবা তো সব ঠিক, কিন্তু মানুষ হইল মহা সর্বনাশের মহা ধরিবাজ প্রাণী। মানুষ বুঝবার চেষ্টা করবা। আমি মানুষ বুঝতে চাই না সাপরিয়া। আমি সাবধানে বুঝতে চাই, কায়দা কানুন শিখতে চাই, এমনি সাপের বিষ দাঁত ভাঙে সেই সব জানতে চাই।
তোমার তরিকা তো ভিন্ন ওঝা, সব তোমারে দেখে সমীহ করে, আর মানুষ তো সারপোকা মাত্র। তোমার মন্ত্রের জোর যে বজ্রপাতের মতো ভয়ঙ্কর। ভুল ভুল সাবুর ভাই, ভুল। যখন যখন প্রতিমার একমাত্র পুত্র নীলমণি আমার মন্ত্র বলে বাঁচে না, আমার এই কোলের মধ্যে বিষে বিষে নীল হয়ে যায়, তখন মনে হয় মন্ত্র ভুল, জীবন ভুল, মানুষের জন্য মানুষের ভালোবাসা ভুল, সব ভুল। ওঝা, কি হয়েছে তোমার? সাপের মতন ঠান্ডা কেন তোমার চাহনি? আমি যদি সাপের চেয়েও ভয়ঙ্কর হইতে পারতাম সাবুর ভাই। এইটা কও কি তুমি ওঝা? তোমার তরিকা তো জীবন, জীবনের জন্য মায়া। আমার তরিকা তো অন্য, আমার তরিকা ভিন্ন। এখানে জীবন বন্দী হয় খাঁচার মধ্যে, কষ্ট পায় প্রতি মুহূর্তে। তোমার তরিকা তো জীবন দান করে, আমার তরিকা জীবনকে কষ্ট দেয়, অনাহারে রাখে, অর্ধাহারে রাখে, ঠকায়। হটকারী তরিকা আমার। আমি অত শত বুঝি না সাপুর ভাই। তুমি আমার সাপ ধরা শিখাইবা, কায়দা কানুন শিখাইবা, তাছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। আমাজান, আমাজান, এমন কঠিন কঠোর হিসাব করছি যে সমস্ত দুঃখ যন্ত্রণায় শীতল বাতাস বয়ে যায় অন্তরের অন্তঃস্থল থেকে। সমস্ত ক্ষোভ ক্রোধ হাওয়ায় মিলায় যায় চোখের পলকে। আব্বাজান, জীবনে কত শত জটিল কঠিন হিসাব করছি আমি, সবই ভুল। এই ভুল পথ থেকে সরল পথে যাইতে চাই, আসল পথে যাইতে চাই। তোমাগো সংসারের মায়াময় হিসাব পাতির খেলায় আর কষ্ট পাইতে না হয়। আমারে আমার মতো থাকতে দাও, আমারে আমার মতো মরতে দাও। রনি ভঙ্গ দিলেন না মজান, রনি ভঙ্গ দিলেন। কিন্তু মজান, আমার অন্তরের অন্তঃস্থলে যে যারা অশান্তির আগুন জ্বালাইছে তাদের তো আমি ছাড়বো না। ভয়াবহ আগুনের উত্তাপে জ্বালায় পুড়ে মারবো, তারপর শান্তি। তার আগে তো শান্তি নেই। বাজায় ঘুরঘুরি তালে তালে, আমার সোনার মানিকের ঘুম বসে আমারই কোলে। ঘুমা ঘুমা জাদু মানিকের ঘুমা, বসো সাথে দেখতিস না মানিক সোনারা ঘুমায় না। ঘরে বাইরে দুজনের কষ্ট কেন এত? দিদি গো, তোমাকে দুইজনের করুণ মুখ দেখা আমার এই পাষাণ হৃদয়েও বরফের শীতলতা বইয়া যায়। তোমরা এত অন্ধ কেন সাফুর ভাই? আমার দুঃখ খুঁজা ফিরো, দেখতে পাও না কিছু? ওই দেহ রাতের আকাশ, গাছপালা, বাতাস সব কেমন কাঁদতেছে। দেহ তারাগুলি, দেহ ভালো করে, দেহ প্রত্যেক দিন কেমন জল জল করে। আজ দেহ কেমন নিবু নিবু দুঃখে ভরা কাঁদতেছে। ওরা এত দূর থেকে দেখতে পায়,
আর তোমরা কাছে থেকেও দেখতে পাও না সাপুর ভাই। হায় রে ইন্দুরা, শিয়ালে কাঁঠাল খায়, আম গাছেতে বৈশা ইন্দুর ঘুরঘুরি বাজায়, ঘুরঘুরির তালে তালে আমার সোনার মানিকের ঘুম আসে আমার কোলে। ঘুমারে পদ্মা ঘুমা, ঘুমা ঘুমারে বদর ঘুমা, তোকে কেউ ধরব না, তোকে কেউ মারব না। সাফুর ভাই, আমার একটা মানুষের বাচ্চা এনে দিবা, আরে পালবো। করে না কডুষ্ট তেরে মেরে দণ্ড, করে দেব ঠান্ড। দিবা সাফুর ভাই? দিদি, আমার একটা মানুষের বাচ্চা এনে দিবা, দিদি গো, তারে পালবো, আদর দিয়া সোহাগ দিয়া মমতা দিয়া তারে পালবো দিবা। দিদি না, না রে পূর্ণ, না। আর কোনো মানুষের বাচ্চারে আদর্শ ভাবতে মানুষের বাচ্চা পালবো না। সাপুর বাইরে কইছি সাপ খেলা শিখাইতে। পূর্ণরে একটা সাপের বাচ্চা পালবো, কাল সাপের বাচ্চা, যে আমাদের রক্ষা করবো। বদরে মারতে গেলে ছুটে দেব, পদ্মার জীবন বাঁচাইব। পূর্ণ, পূর্ণ তোর ইজ্জত দাঁড়াইব, একটা কাল সাপের বাচ্চা দিবা, যে প্রতিদিন আমার পূর্ণর দুগ্ধ পান করবো। আমি যারে আদর দিয়া সোহাগ দিয়া লাইলে পাইলে বড় করো, দিবা দিবা একটা কাল সাপের বাচ্চা। ভাই খোকা, ভাই খোকা ভাই, মিয়া বাড়ির হাসেব মন্ডলের সাপে কামড়াইছে। মিয়া ভাই আছে কি নাই অবস্থা খোকা ভাই? ওঝা নির্বিকার বৈশা পড়লাছে। সাপের বিষ নামানোর মন্ত্র আমি ভুলে গেছি সাপুর ভাই। এখন মানুষের বিষ নামানোর বিদ্যা শিখতেছে। এইটা কি খোকা ভাই? মিয়া ভাই বাসে কি মরে, আর তুমি সেইখানে মন্ত্র ভুলা যাও? জানোয়ারের বিষে ধান নাই রে পড়া। মানুষের বিষ ধারার মন্ত্র শিখতে যে সাহস লাগে, শক্তি লাগে, বুদ্ধি লাগে, সেই সব সঞ্চয় করতে গিয়া আমি সাপের বিষ ধারার মন্ত্র ভুলে গেছি। বাবা, আমাদের আর বাঁচবো না আমাদের, বাবা, আমাদের খোকা আসবে না আমাদের, আমাদের খোকা কই? আমি যে ওরে বিষের অনলে, হিংসার অনলে চালাই প্রেম করতেছিলাম। হিংসার আগুনে জ্বলে পড়ে পড়তেছে। হিংসার আগুন বিষের সাপের বিষ এসছে। আমার কথা এখনো অবস্থা। আমার বড় বড় বউ কই? আমার লক্ষ্মী, আমার ক্ষমা করে তোর বউ, তোর বউ আমার ক্ষমা করে। ওরে খোকা, খোকা রে, খোকা আমার খুব বাঁচা রে খোকা। দিদি গো, চিত্ত বড় চঞ্চল আজ উধার। এই অবস্থায় বিষ যে ঊর্ধ্বমুখী হয়। সি সি ওঝা সি,
সাপের বিষ ছাড়ো আর মানুষের বিষ ছাড়ো, তার আগে নিজের মনের বিষ ছাড়ো ওঝা। খোকা ভাই, মিয়া ভাইরে তুমি বাঁচাও। ওঝা, যে ভুল করছি আমি, সেই ভুলের পথে তোমার পা। যতই যতই তোমরা সিসি করো, সাপুরিয়ার মন্ত্র আমার মনে পড়ে না। মনে পড়ে না, অস্পষ্ট হয়ে যায় গুরুর মুখ, অস্পষ্ট হয়ে যায় গুরুর আদেশ। যে মানুষ এই বিষের জন্ম দিছে তোমার কোমল হৃদয়ে ওঝা, সে নিজেও জানে না তার বিষের ভারে কত শত জন এখন বিষ নিয়ে লালন পালন করে এই গ্রামের শীতল ছায়ায়, বুকের গভীরে। সেই বিষের আগুন যখন ছড়ায় পড়বে ওঝা, তখন তোমার মন্ত্র হাওয়ায় উড়ায় যাবে। তখন কোনো মন্ত্রে, কোনো শক্তিতেই তাকে রেহাই দিতে পারবে না ওঝা। কিন্তু ওঝা, কিসের আগুন তুমি মনের মধ্যে ধইরা বসে আছো? সি ওঝা সি, ভুলে গেলা ওঝা, ভুলে গেলা ন্যায় নীতি শিক্ষা দীক্ষা মায়া মমতা সব ভুলে গেলা ওঝা। সুরমা লতা পাতার কষি মুখ, সুরমা লতা পাতা, ভালোবাসা আমার। আহ আহ আমি কি পাগল হয়ে গেলাম? হায় রে হায় হাসেম মন্ডল, তোমার হিংসা প্রতিহিংসার আগুন কি এতই প্রবল যে ঘুলাইয়া দিল গুরুর আদেশ? হায়, ঘুলাইয়া দিল মানবের প্রেম। আহ আহ সময় বইয়া যায় ওঝা, চিত্তে আনো সুবাতাস, আলো জালো ক্ষমার, আলো জালো প্রেমের, আলো জালো মমতার, যে মন্ত্র আমি অর্জন করতে পারি নাই। চলো চলো সকল ভাই, দেরি হয়ে গেল মেলা। চলো চলো, জানোয়ারের বিষ হজম করার কায়দা তো জানাই আছে, এবারে দীক্ষা নেব বিষ ঝাড়ার। চলবে চলবে পরাণ, চল, ভয় নাই।